সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো একটা বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে দেবের তরফ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট আছে, যেখানে সে জানায় যে রঘু ডাকাত এমন একটা ছবি হতে চলেছে যে যার লুক অ্যান্ড ফিল সেট আপ সমস্ত কিছু ভালো। রঘু ডাকাতের থেকে কিন্তু বড় মাস ওরিয়েন্টেড ছবি কিন্তু মানে বাংলায় কিন্তু কখনো আসেনি, এবং সেরকমই একটা কাইন্ড অফ ছবি হতে চলে রঘু ডাকাত। এবং রঘু ডাকাত নিয়ে তারা যে প্ল্যানিং করছে, রঘু ডাকাত শুধুমাত্র বাংলায় ভাষাতে মুক্তি পাবে না, আরো অন্যান্য ভাষায় কিন্তু রঘু ডাকাত ছবিটা মুক্তি পেতে চলেছে। তো সেই কারণবশত রঘু ডাকাতের যে হাইপটা, যে ক্রেজটা, সেটা কিন্তু একদম ওয়ার্থ ইট। মানে সেগুলো নিয়ে কোনো জল্পনা কল্পনা কিছু বিষয়বস্তু নেই। তো রঘু ডাকাত নিয়ে আরেকটা স্টেটমেন্ট তাকে দেখতে দেখা যায়, যেখানে সে এই জিনিসটা জানায় যে রঘু ডাকাত ছবিটা তার যেটা ড্রিম আছে যে 7-8খানা ইন্টারন্যাশনালি রিলিজ করা, 7-8টা কান্ট্রিতে ইন্টারন্যাশনালি রঘু ডাকাতকে রিলিজ করা। তো এই যে ব্যাপারটা সে বলছে, তো এটা নিয়ে অনেকে হয়তো ভাবতে পারে যে কিছু আওয়াজ দিচ্ছে, এ দিচ্ছে, ও দিচ্ছে। তো একটা মানুষের ব্যাকআপ প্ল্যান তখনই থাকে যখন কোনো ছবি ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং হয় এবং তার প্রিভিয়াস ছবি রেকর্ড দুর্দান্ত হয়। তো খাদান শুধুমাত্র বাংলায় 20 কোটি টাকা কালেকশন করেছে, এবং আমাদের ইন্ডাস্ট্রির কতটা ক্যাপাবিলিটি তুমি বুঝতে পারছো যে একটা ছবি 20 কোটি কালেকশন করেছে। 20 কোটি কালেকশন করার পর সে ছবিটাকে ইন্টারন্যাশনালি নিয়ে গিয়ে রিলিজ করাচ্ছে। তো প্রথমে ছবিটা দুবাইতে যখন রিলিজ হলো, সবাই ভেবেছিল যে ওখানে চলবে না, দুবাইতে একটা ব্যাপক হাউসফুল শোজ পায় খাদান। তারপরে অডিয়েন্সের ডিমান্ড ওয়াইজ দুবাইতে শো কিন্তু বাড়ানো হয়েছিল খাদানে। এটার সাথে সাথে অস্ট্রেলিয়াতে শো মানে 2000 টাকা দামি টিকিট এরকম সামথিং শোনা যাচ্ছিল, সেগুলো কিন্তু সব সোল্ড আউট হয়ে গেছিল। এবং অস্ট্রেলিয়াতেও একটা ব্যাপক কিন্তু হাউসফুল নাম্বার জেনারেট করতে পারে খাদান। এর সাথে সাথে অস্ট্রেলিয়া তো গেল, এর সাথে সাথে গতকালকে তোমরা সকলেই জানো যে থাইল্যান্ডে একটা শো রাখা হয়েছিল, ব্যাংকক থাইল্যান্ডে, খাদানের। এবং সেখানে দেব এবং পুরো টিম কিন্তু উপস্থিত ছিল, এবং দেব অলরেডি লাইভে আসে এবং সেখানে সে ফ্যান্সদের সাথে যেন মিট আপ মতো করে। এবং সেখানে অডিয়েন্সের ক্রেজ, এবং সেখানে যেভাবে অডিয়েন্স সিনেমাটাকে এনজয় করছিল একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত, মানে বলার বাইরে। তো এই যে ইন্টারন্যাশনালি এই সিনেমাগুলো এত ভালোবাসা পেয়েছে, ছবিটা দুর্দান্ত ভাবে যারা বাইরের যারা বাঙালি আছে তারা এত সুন্দরভাবে ভালোবাসা দিয়েছে ছবিটাকে। তো রঘু ডাকাত যখন আসবে না, রঘু ডাকাত কিন্তু এগুলো আরো 2x ভাবে এই জিনিসগুলো আরো নিয়ে আসতে পারবে। রঘু ডাকাতের যে লুক অ্যান্ড ফিল সেট আপ, 10 কোটি টাকা বাজেট, এই সমস্ত পিছনে কিন্তু রিজন একটাই, যে এই যে খাদান এত দুর্দান্ত লেভেলে একটা রেকর্ড করলো, এবং তার সাথে সাথে খাদানের রিয়েল যে হাইপটা, অডিয়েন্সের ক্রেজটা, মানে খাদান এখনো 7তম সপ্তাহে চলেছে, 8th উইকে পৌঁছে গেছে খাদান। এখনো পর্যন্ত রমরমিয়ে সিঙ্গেল স্ক্রিনে বিজনেস করছে। 7th উইকে 2 লাখ টাকা মতো বক্স অফিস কালেকশন নিয়ে এসছে ন্যাশনাল প্লেক্স থেকে। তো বোঝা যাচ্ছে যে মানে এত শোজ কম, যা কমে যাওয়ার পরেও কিন্তু যে রকম শো পাচ্ছে সব, মানে খাদান কিন্তু সব জায়গায় কিন্তু শোজ হাউসফুল ফুল এরকম কাইন্ড অফ। এবং লিটারেলি আমি এই জিনিসটাও আমি দেখেছি, যারা অনেক বছর বাংলা সিনেমা তাদের নামই নেয় না, মানে অনেক এরকম মানুষ আছে, তারা পর্যন্ত তাদের কাছেও কিন্তু খাদান পৌঁছে গেছে। তারা দেখেছে কি না দেখেছে সেটা আলাদা ব্যাপার, তাদের কাছেও কিন্তু পৌঁছে গেছে। তো এটাই হয়ে গেছে ব্যাপার। তো যাই হোক, দেখার যে আগামী দিনে রঘু ডাকাত যখন অন্যান্য ভাষায় রিলিজ হবে বা অন্যান্য জায়গাতে ইন্টারন্যাশনালি ভালোভাবে রিলিজ হবে, সেটা আমি অপেক্ষায় আছি। তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।